খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24x সাথে আপনাদের স্বাগত। দর্শক, কেবল যুক্তরাজ্যে প্রায় 3,60,000 মানুষের ফোকাল এপিলেপসি নামে পরিচিত একটা রোগ রয়েছে, যার ফলে মস্তিষ্কের কিছু অংশ থেকে খিঁচুনি ছড়িয়ে পড়ে। আর এই ব্যক্তিদের 1/3 ওষুধ খাওয়া সত্ত্বেও ক্রমাগত খিঁচুনি হয় এবং তাদের অবস্থা নিরাময়ের একমাত্র চিকিৎসা হলো অস্ত্রোপচার। হাসপাতালে ভর্তির জন্যে মৃগরোগের খিঁচুনি ষষ্ঠ সবচেয়ে সাধারণ কারণ সারা বিশ্ব জুড়ে। এই অস্ত্রোপচারটি করার জন্যে সার্জেনদের মস্তিষ্কের ক্ষত বা রোগীর টিস্যু দেখতে সক্ষম করে, যা খিঁচুনির জন্য দায়ী। তারপর তারা রোগীর মৃগরোগ নিরাময়ের জন্যে ঠিক কোন জায়গাগুলি অপসারণ করতে হবে তা নির্ধারিত করতে পারেন। যদি সার্জেনরা এমআরআই স্থানে, যেটা স্ক্যানে দেখা যায়, সেই ক্ষতগুলি দেখতে সক্ষম হন, তাহলে অস্ত্রোপচারের পরে রোগীর খিঁচুনি থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দ্বিগুণ বেড়ে যেতে পারে। আল্ট্রা হাইফিল্ড 7T এমআরআই স্ক্যানার মস্তিষ্কের স্ক্যানগুলিতে আরও বিস্তারিত রেজুলেশনের সুযোগ দেয় এবং অন্যান্য দেশে ওষুধ প্রতিরোধী মৃগরোগের রোগীদের ক্ষেত্রে এই ক্ষতগুলি শনাক্ত করার ক্ষেত্রে NHS-এর সেরা 3T এমআরআই স্ক্যানারগুলি চেয়ে ভালো প্রমাণিত হয়েছে এবং বাস্তবে এগুলি বেশিরভাগ NHS হাসপাতালে আরও দুর্বল 1.5T স্ক্যানার যেখানে রয়েছে। তবে 7T এমআরআই স্ক্যানগুলি সিগন্যাল ড্রপ আউট নামে পরিচিত অন্ধকার প্যাচগুলির জন্য সংবেদনশীল। আর এই ড্রপ আউটগুলি সাধারণত টেম্পোরাল লোবে ঘটে মস্তিষ্কের, যেখানে বেশিরভাগ মৃগরোগ দেখা দেয়। এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের উলফসন ব্রেন ইমেজিং সেন্টারের গবেষকরা ইউনিভার্সিটি প্যারিস সাকলের সহকর্মীদের সাথে কাজ করেছেন, যেখানে প্যারালাল ট্রান্সমিট নামে পরিচিত একটি কৌশল পরীক্ষা করেছেন, যা সমস্যাযুক্ত ড্রপ আউট এড়াতে মস্তিষ্কের চারপাশে কেবল একটির পরিবর্তে 8টি ট্রান্সমিটার ব্যবহার করা হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।